আজকে আমরা রেডি হয়ে বেরিয়েছি সবাই মিলে মন্দিরে যাব। আর বেরিয়ে মাত্র মেন রোডে জাস্ট আমরা উঠেছি। মেন রোডে ওঠার পরে দেখি চারদিকে সেই জ্যাম লেগেছে। এখন আমরা কি করব? তো চলো যাই আস্তে আস্তে। তাও ১-১.৫ ঘন্টা যদি লাগে তাও না, মন্দিরে গিয়ে পেয়ে যাব। শুক্লেশ্বর মন্দিরে যাব বলেছি। তো মন্দিরটা দূরে আছে বেশ। আর যেরকম জ্যাম দেখে মনে হচ্ছে মন্দিরে গিয়ে আজকে আমরা যদি যেতে যেতেও ২-২.৫ ঘন্টা লাগে, আসতে আসতে আমাদের রাত্র ১২টা-১টা বেজে যাবে, যে রাস্তায় যা জ্যাম লেগেছে। আর মনে হচ্ছে কি আজকে গুয়াহাটির সব মানুষ আজকে উধাও ঘুরে নিচ্ছে মন্দির টন্দির। মনে হচ্ছে আর কোনোদিনও হয়তো যেতে পারবে না নাকি, এরকম জ্যাম লেগেছে রাস্তায়। বাইক যেতে পারছে না, মানে ভাবো যে রাস্তা দিয়ে মানুষের বাইক চলে যায় ওই রাস্তায় বাইকেরও ৩-৪টা লাইন লেগে গেছে। আর গাড়ি তো বলার মতনই নেই। আর আমার বোনটা বমি করে করে ওর তো অবস্থা কাহিল হয়ে গেছে। ও তো গাড়িতে উঠলেও বমি করে। আর চারদিকে যে জ্যাম, যেদিকে যাওয়া যায় সেই দিকে জ্যাম। আর পরে আমরা লাস্টে আমরা গাড়ি ঘুরিয়ে দিয়েছি। আর এই রাস্তাটা হলো কামাখ্যার, এই দিক দিয়ে বেরোনো যায়, ফ্লাইয়ের ওপর দিয়ে বেরোনো যায়। তো অনেক মানুষ কামাখ্যা গিয়েছিল, সেখান থেকে আসছে, সেটার জন্য আরও প্রচুর পরিমাণে ভিড়। তো ফাইনালি আমরা আর শুক্লেশ্বর মন্দিরে যেতে পারিনি। তো আমরা এখন চলে আসবো ঘরে। তো আমরা যেদিকে ঘরে আসার জন্য যেদিকে যাই সেদিকে দেখি জ্যাম, রাস্তায় অত জ্যাম লেগেছে মানে কি বলার মতন নাই। আর গাড়িতে বসে বসে তো আমাদের সাফোকেশন হয়ে যাচ্ছিল, বমি বমি ভাব হচ্ছিল, গরম লাগছিল সে তো আর কি বলবো মানে। আর এই যে সাইডে একটা কিসের একটা প্রোগ্রাম হচ্ছে, এটা ১ মাস না ১.৫ মাস লাগাতে চলবে বলে মার্চের। আর এটাকে ওই যে আরেকটা দেখো, এটা কি জানি বলে সেটা আমি ভুলে গেছি। আর আমরা সেখানেও যাব বলছি, সেখানেও আমরা গিয়ে ঘুরে এসে গেছি, গাড়ির পার্কিং পাইনি। তো সেখান থেকে পরে ফাইনালি আমরা ঘরেই চলে আসছি। গাড়ি ঘুরিয়ে দিয়েছি, আর যেতে পারবো না। ফাইনালি পরে আমাদের ঘরের সামনে যে একটা মন্দির খুলেছে, এটা আমরা কথা ভুলে গেছিলাম। আর দেখো মন্দিরটা কি সুন্দর বানিয়েছে। মন্দির বলতে কি সব মন্দির এত সুন্দর। আর এটা নতুন যেহেতু বানিয়েছে, উত্তোলন করেছে নতুন। আর মন্দিরটা কি সুন্দর। সেখানে তো আমরা আসার পথে মন্দিরটাতে ঢুকে আসলাম। সেখানে বেশি টাইম আমরা যেহেতু থাকতে পারিনি, ১০-১৫ মিনিট ছিলাম। তো সেখানে ভালোই লেগেছে। তো আরেকদিন আমরা যাব টাইম বের করে, যত মন্দিরে অল্প টাইম থাকতে পারি, থাকলে ভালোই লাগবে। আর আজকে এখানে মানুষ এইদিকে সাইডে হলো প্রোগ্রাম হচ্ছে। আজকে ৩ দিন ধরে প্রোগ্রাম হচ্ছে মন্দিরে, ১ সপ্তাহ থাকবে প্রোগ্রামটা। তো আমরা গেছিলাম ১০-১৫ মিনিট থেকে, তারপরে এসেছি কেন রাত্র হয়ে গেছে। তো আমরা ৩-৪ ঘন্টা তো এমনি আমাদের পার হয়ে গেছে, যা রাস্তায় জ্যাম ছিল। আর এখানে যে প্রোগ্রাম হচ্ছে ভালোই লাগছে প্রোগ্রামগুলো শুনতে। আর আমরা এখন যাচ্ছি উপরে মন্দিরে ভিতরটায় দেখতে। তো সেখানে অনেকেই গিয়েছে, আমরাও যাচ্ছি। আর মন্দিরের ভিতরটা বেশ সুন্দর। কি মন্দিরের ভিতর তো সুন্দর হবেই, আর বাইরেটাও কি সুন্দর লাগছিল দেখতে, কি বলবো আর। আর দেখো আমার ভিডিওটা কেমন লাগলো, মন্দিরটা কার কার ভালো লেগেছে শেয়ার করে দিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হবে এর পরের ব্লগে। আর আমার আর তো মন্দিরটা খুব ভালো লেগেছে। আমার যে কোনো মন্দিরে গেলে অল্প টাইম বসলে ভালো লাগে। দেখা হবে এর পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি নিউ ইয়ার সবাই।